আমরা আবারও যেতে চাই ধানমন্ডিতে, সেখানে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন, যুক্ত হয়েছেন আশা করি আমাদের সাথে। ভাস্কর, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, পেছনে আমরা দেখছি একদিকে সেনাবাহিনী, আরেকদিকে সাধারণ মানুষ। শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই খবর এরই মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। আরেক সহকর্মীর কাছ থেকে আমরা শুনছিলাম যে ধানমন্ডির আরেক প্রান্তে তারা উল্লাস করছেন, তবে তারা এখনও সেখানে অবস্থান করছেন, তারা আরও কিছুটা সময় সেখানে থাকতে চান। এই বিষয়টিকে মাথায় রেখে সেখানকার সাধারণ মানুষের কথাও আমরা শুনতে চাই আপনার মাধ্যমে, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসলে কি বলছেন। তানিয়া, প্রথমে যে বলবো যে সাধারণ মানুষের এবং যারা আজকে শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, মূলত তাদের এখানে ধানমন্ডি 32 নম্বর কেন্দ্রিক অবস্থানকে কেন্দ্র করেই কিন্তু সমস্যা। গত 3 ঘন্টা ধরে একই ধরনের পরিস্থিতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের শাসনতন্ত্রের অর্থাৎ মূল যে ফ্যাসিবাদের উদ্ভব ধানমন্ডি 32 থেকে, এমনটি দাবি করে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে দুপুর 12:30 নাগাদ দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 নম্বর যে ভবন, পরিত্যক্ত ভবনটি রয়েছে, সেটি ভাঙার জন্য আসা হয় ছাত্র জনতার ব্যানারে, এবং তার পরবর্তীতে প্রাথমিকভাবে পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দেওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এক দফা বাধা দেয়া হয়। মূলত দুপুর 1:30টার পর থেকেই কিন্তু ধানমন্ডি 32-এর যে এলাকাটি রয়েছে সেটি 3টি ভাগে বিভক্ত। এক ভাগে বিজিবি রয়েছে, অপর ভাগে আর্মি রয়েছে, এবং তৃতীয় যে ধাপ সেখানে পুলিশ রয়েছে। অর্থাৎ ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে শেখ হাসিনার রায়, চূড়ান্ত যে রায়টি হয়েছে মৃত্যুদণ্ড ঘোষণার পর, কিন্তু সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু উৎসব করছিলেন, এবং তাদেরকে কিন্তু বারবার সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সরে যেতে বলা হচ্ছিল। যখন তারা 2 থেকে 3 দফা ভালোভাবে বোঝানোর পরও যখন তারা তাদের অবস্থান থেকে সরছিলেন না, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি কখনো টিয়ার শেল, কখনো সাউন্ড গ্রেনেড কিন্তু চার্জ করা হচ্ছে। এবং এখন যে পরিস্থিতি দেখছেন যে বেশ কিছুটা উত্তাল পরিস্থিতি, সেক্ষেত্রে পুলিশ পান্থপথ মোড়ের ডান পাশে, অর্থাৎ পান্থপথ থেকে কলাবাগানগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের যে অবস্থান নিয়েছে, এবং মূলত সংসদ ভবন থেকে শুরু করে ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই পুরো সড়কটি কিন্তু এখন সাধারণ মানুষের দখলে রয়েছে। তারা কিন্তু বলছেন যে রায় আসুক, এবং রায় যতক্ষণ না পর্যন্ত কার্যকর করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঢাকা শহরের যে রাজপথ সে রাজপথ ছাড়বেন না। এবং একই সাথে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে যে অবশ্যই আজকেই যে পরিত্যক্ত ধানমন্ডি 32 এবং যে 32 যদি এখন পর্যন্ত অক্ষত রাখা হয়, সেক্ষেত্রে সেখান থেকেও ফ্যাসিবাদের উদ্ভব হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের শাসনতন্ত্রের যে ফ্যাসিবাদী যে দিকটি রয়েছে সেই ফ্যাসিবাদের দিকটি পুরোপুরি ঘুরিয়ে দেবার জন্যই কিন্তু ছাত্র জনতা আজকে এখানে অবস্থান নিয়েছে, এবং তারা বারবার বলছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো ধরনের সম্পর্ক খারাপ না করে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতার ব্যানারে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যাতে ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নিতে পারে, এবং অবস্থান নেওয়ার পর তারা তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। এবং যার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তারা বারবার ফিরে আসছে। ক্যামেরার মাধ্যমে যদি দেখাই তা নিয়ে আপনি দেখতে পাবেন যে একদম দক্ষিণ ধাপে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছে, তারপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে, এবং সবার সামনে এবং সবার শেষে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং সেনাবাহিনী এখন পর্যন্ত কিন্তু খুবই ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন। কেউ কেউ কখন তাদের কথা শুনছেন, কেউ কেউ কখনো তাদের কথা শুনছেন না। যারা এই ধরনের কথা শুনছেন না তাদেরকে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বেশ কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড চার্জ করছে কিংবা টিয়ার শেল চার্জ করছে। এই যে চার্জ এবং পাল্টা চার্জ, এবং ছাত্র জনতার পক্ষ থেকে অনেক সময় আমরা দেখেছি যে পুলিশকে উদ্দেশ্য করে যখনই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে তখনই হয়তো বা পরিস্থিতি কিছুটা বিগড়ে যাচ্ছে, কিন্তু তারপর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। এখনই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে আবারও কিন্তু নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে
যে অবস্থান, যে ছাত্র জনতার যে অবস্থান রয়েছে সে অবস্থান কিন্তু তারা এখানেই ঐক্য হিসেবে, ঐক্যের প্রতীক হিসেবে রেখে যেতে চাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ধানমন্ডি 32 ভাঙার তাদের যে পূর্ব কর্মসূচি রয়েছে সেই পূর্ব কর্মসূচি তারা বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থান থেকে বিন্দুমাত্র অর্থাৎ এক চুলো সরবে না। এবং এই অবস্থান থেকেই কিন্তু এই অবস্থানটিকে নিয়েই কিন্তু পুলিশের বিতর্ক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বলছেন যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানোর জন্য তারা কিন্তু তৎপর রয়েছে এবং একই সাথে তারা বলছেন যে তাদের কাছে উপর থেকে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। মূলত এমন পরিস্থিতির মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2 থেকে আড়াই ঘন্টা ধরে যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেই চলেছে। কখনো ক্যামেরার মাধ্যমে দেখা যায় আবারও পুলিশের পক্ষ থেকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে, কারণ তারা অবস্থান করছে না। আমি আপনাকে তানিয়াকে বলছিলাম যে অবস্থান পুলিশ করতে দিচ্ছে না এবং যখনই এই অবস্থানকারী সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভাস্কর, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে আবারও হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ মানুষের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যখনই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা এই ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে অবস্থান নিচ্ছেন তখনই তাদের এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপত্তি রয়েছে এবং যার অংশ হিসেবে কিন্তু কিছুক্ষণ আগেও অর্থাৎ এখন থেকে 3 থেকে 4 মিনিট আগেও কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মারা হয়েছে এবং একটি টিয়ার শেল ছুড়ে মারা হয়েছে এবং যখন এই সাউন্ড গ্রেনেড চার্জটা করা হচ্ছিল তখন ছাত্র জনতার যে অবস্থান ছিল সেই অবস্থানটি তারা বেশ কিছুখানি পিছিয়ে চলে গিয়েছিল এবং সেই ঘটনার 5 মিনিট যেতে না যেতেই আবার কিন্তু একই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল সহকারে নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং তারা এর আগের সরাসরি সংযোগের সময় যে বিষয়টি বললাম যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছে এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যা রয়েছে সেই কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে অবস্থান সেই অবস্থান চালিয়ে নিয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র সংসদ ভবন থেকে পান্থপথ মোড় অভিমুখী যে সড়কটি রয়েছে তা কিন্তু নয়। আপনি যদি এই মুহূর্তে কলাবাগান পান্থপথ থেকে কলাবাগানের দিকে যেতে চান সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে এবং একই রকম তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে রায় ঘোষণার প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে তারা কিন্তু সবাই খুবই খুশি এবং তারা ফ্যাসিবাদ করলে যে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় সে বিষয়টি আবারও প্রমাণ করা হয়েছে। প্রমাণিত হয়েছে 5 আগস্ট এবং ফ্যাসিবাদের যে দায় সেই দায় নিয়ে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার কারণে তারা কিন্তু খুশি। কিন্তু তাদের এখন যে দাবিটি রয়েছে যে কোনোভাবেই ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই হিসেবে তারা কিন্তু ধানমন্ডি 32টি সমূল উৎপাদন করতে চাচ্ছে। আমরা যাদের সাথে কথা বলেছিলাম তাদের প্রত্যেকের উদ্দেশ্য আজকে এখানে অবস্থানের উদ্দেশ্য কিন্তু একই। দেখতেই পাচ্ছেন যে পুরো সড়ক জুড়ে আমি আপনাকে বলছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা গত আড়াই ঘন্টা ধরে চলছে এবং 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর বিরতি দিয়ে কিন্তু চলছে, যার ফলে পুরো সড়ক জুড়ে কোথাও কাচ রয়েছে, কোথাও স্যান্ডেল, কোথাও ইটগুলো কিন্তু এখনো রয়েছে। কারণ ভাস্কর, অসংখ্য ধন্যবাদ।